আজকে ভুয়াপুরের প্রতিটা শিশু স্কুলে যায়, তরুণ তরুণী কলেজে পড়ার স্বপ্ন দেখে। এটা যতটা সহজ মনে হয়, ঠিক 100 বছর আগে এই ভুয়াপুরের মাটিতে এটা ছিল অসম্ভব। যমুনা পাড়ের এই জনপদের মানুষগুলোকে শিক্ষার আলো দেখাতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন একজন মানুষ। তিনি না থাকলে হয়তো আজকে ভুয়াপুরের শিক্ষার ইতিহাসটাই অন্যরকম হতো। তিনি একাধারে শিক্ষাবিদ, সাহিত্যিক, সমাজ সংস্কারক এবং রাজনীতিবিদ ছিলেন। কিন্তু এসব পরিচয় পিছনে রেখে তিনি ছিলেন প্রিন্সিপাল সাহেব। আজকের গল্প তার গল্প। আজকের গল্প প্রিন্সিপাল ইব্রাহিম খাঁর গল্প। ভুয়াপুর পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মহিরুদ্দিন স্যার বলতেন, ভুয়াপুরকে নাকি তখন শিয়ালঢাকা ভুয়াপুর বলা হতো। 1894 সাল টাঙ্গাইলের ভুয়াপুরের এক প্রত্যন্ত গ্রাম ভুয়াপুর। এক সাধারণ কৃষকের পরিবারে জন্ম নিলেন ইব্রাহিম খাঁ। পিতা শাহবাজ খাঁ, মাতা রত্না খানম। যমুনার ভাঙা গড়ার খেলায় বড় হওয়া এক কৃষক। সামনে শিক্ষার পথ কণ্টকাকীর্ণ। না ছিল অর্থ, না ছিল সমাজের সমর্থন। তৎকালীন মুসলিম সমাজে ইংরেজি শিক্ষা মানে ছিল সন্দেহের চোখ। তবুও তিনি থামেননি। অদম্য ইচ্ছা শক্তিতে 1912 সালে পিকনা উচ্চ ইংরেজি বিদ্যালয় থেকে এন্ট্রান্স পাস করেন। এই স্কুলে একজন মুসলমান ছাত্র হিসাবে। 18 নভেম্বর 1919 সাল করুটিয়ার তানবীর জমিদার ওয়াজেদ আলী খান পন্নী, সবাই তাকে ডাকত চাঁদ মিয়া বলে, তার অনুরোধে ইব্রাহিম খাঁ যোগ দিলেন করুটিয়ার হাই স্কুলে প্রধান শিক্ষক হিসাবে। $1 টাকা বেতনে একটা সাধারণ চেয়ারে বসে শুরু হলো তার মহাযাত্রা। জুলাই মাস 1926 সাল চাঁদ মিয়ার উদ্যোগ আর অর্থে প্রতিষ্ঠিত হলো শাহাদাত কলেজ। ইব্রাহিম খাঁ হলেন প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। আপনি কি এই কলেজের গুরুত্ব জানেন? অবিভক্ত বাংলা আর আসামে এটাই ছিল মুসলমানদের প্রতিষ্ঠিত প্রথম কলেজ। আর ইব্রাহিম খাঁ ছিলেন উপমহাদেশের প্রথম মুসলিম প্রিন্সিপাল। কিন্তু প্রিন্সিপাল সাহেব ভোলেননি তার নিজের জন্মভূমি ভুয়াপুরকে। তখন ভুয়াপুরে একটাও উচ্চ বিদ্যালয় ছিল না। ভুয়াপুরের ছেলে মেয়েদের শিক্ষার জন্য পাড়ি দিতে হতো বহুদূর। তিনি সিদ্ধান্ত নিলেন, এই বাস্তবতা তিনি বদলে দেবেন। নিজে চাঁদা তুলেছেন, বৃষ্টিতে ভিজে গ্রামে গ্রামে ঘুরেছেন। একজন ভিক্ষুকের কাছ থেকেও তিনি সাহায্য নিয়েছেন স্কুলের জন্য। 60 হাত লম্বা একটা ছনের ঘর, সেখান থেকেই শুরু হলো ভুয়াপুর হাই স্কুলের পথ চলা। আজ যার নাম ভুয়াপুর পাইলট উচ্চ বিদ্যালয়। আমি ভুয়াপুরের ভালো মানুষ বইতে পড়েছিলাম, ফকিরপাড়ার মরহুম পীর সাহেব খাদেম ফকিরও নাকি সেই স্কুলটাকে বড় করার জন্য কিছু পরিমাণ জমি ওই স্কুলের জন্য দান করেছিলেন, যার মাজার আজও ফকিরপাড়া দেখা যায়। অর্থ সংকট তীব্র হলো 1 মে 1942 সাল। তিনি ছুটে গেলেন বহুদূরের কাশীতে। কারণ অর্থ সংকট তীব্র হলো 1 মে 1942 সাল। তিনি ছুটে গেলেন বহুদূরের কাশীতে, কারণ ভুয়াপুরের জমিদার পরিবার সেখানেই থাকতেন। প্রিন্সিপাল সাহেব সংকল্প করেছিলেন, আমি সেই কাশী গিয়েই তাদেরকে ধরব। তার অসীম অধ্যবসায়ের ফল জমিদার পরিবার রাজি হলো, নিয়মিত সাহায্য দিল। যে জনপদে আগে একটাও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, আজ সেই ভুয়াপুরই স্কুল কলেজের গর্বিত ঠিকানা। তিনি না থাকলে ভুয়াপুরবাসীকে আজ শিক্ষার জন্য পাড়ি দিতে হতো দূর থেকে বহুদূর। আজ ভুয়াপুরের মানুষ যে শিক্ষার আলোতে বেঁচে আছে, তার ভিত্তি প্রস্তুর স্থাপন করেছেন একজন মানুষ, তার নাম ইব্রাহিম খাঁ। 1969 সালের গণ আন্দোলনে পাকিস্তান সরকারের গণবিরোধী নীতির প্রতিবাদে রাষ্ট্র প্রদত্ত সম্মানসূচক উপাধি বর্জন করলেন ইব্রাহিম খাঁ। ব্যক্তিগত সম্মানের চেয়ে জনগণের পক্ষে দাঁড়ানোই বড় মনে করলেন তিনি। অতঃপর 1978 সালের 29 মার্চ
এই মহান কর্মবীর ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। শেষ হলো একটি যুগের, সমাহিত করা হলো তার প্রিয় ভুয়াপুরেই, যে মাটির জন্য জীবনের সবচেয়ে বড় লড়াই করেছিলেন তিনি। প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ আজ শারীরিকভাবে আমাদের সাথে নেই, কিন্তু ভেবে দেখো, তিনি না থাকলে ভুয়াপুরবাসীকে আজও শিক্ষার জন্য পাড়ি দিতে হতো দূর থেকে বহুদূর। তিনি একা হাতে এই মাটিতে যে আলোর বীজ বুনেছিলেন, আজ তা বিশাল মহিরু। 100 বছর পরেও তিনি বেঁচে আছেন ভুয়াপুরের প্রতিটি শিক্ষিত মানুষের অর্জনে, প্রতিটি স্কুল কলেজের ক্লাসরুমে আলোর একজন চিরন্তন ফেরিওয়ালা হিসাবে। প্রিয় শ্রোতা বন্ধুরা ও ভুয়াপুরবাসীরা, ভুয়াপুরের এরকম মহান ব্যক্তিদের সম্পর্কে জানতে এবং মহান ঘটনাগুলো জানতে আমাদেরকে ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন। এরকম কোনো মহান ব্যক্তি বা মহৎ কোনো ঘটনা থাকলে সেটা আমাদেরকে পাঠাতে পারেন আমাদের মেসেঞ্জারে বা কমেন্ট বক্সে। আমাদের আজকের প্রতিবেদনটার স্পন্সর জায়েদ শপিং, যেখানে আপনি ঘর সাজানোর সকল পণ্য পেয়ে যাবেন সুলভ মূল্যে। ভুয়াপুর থানা মার্কেট, ভুয়াপুর বাজার। আমাদের প্রতিবেদনটা এখানেই শেষ। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।